বিথি কিন্তু এমন কিছু বিথি এমন কিছু করতে পারে না, তাই তো? হ্যাঁ, বিথি এমন কিছু করতে পারে না, কারণ বিথি অনেক চালাক এবং আর আমি খুব বোকা মেয়ে, তাই না? বোকা হলেও না, কে যে আমাকে কখন ছোট করছে সেটা আমি বুঝতে পারি কায়সার ভাই। আর বোকা হলেও বোকা মানুষেরও একটা আত্মসম্মান বোধ আছে। পিঠা তো শেষ হতে চললো। হ্যাঁ, একবার তো বললাম ওই বাড়িতে মেহমান আছে, ও ব্যস্ত আছে, আমাকে মেসেজ করে জানিয়েছে পর্যন্ত। আচ্ছা, তুমি তোমার ফোনটা না ধরে খুব খুব অন্যায় করেছো সালমা। জানি না মেয়েটার মন এখন কি চলছে। খালি তো মায়ের মনি বুঝবা, আমি তো কিছু না, আমার তো কোনো অন্তর নাই। মা কিছু পিঠা দাও তো, পিঠা শেষ। আচ্ছা, কেয়ারটার আবার কি হলো? ওই পিঠাগুলো তো ঠান্ডা হতে চললো। ও খাবে না। কি করছিস? খাবে না কেন? কারণ ওর পছন্দের ছেলে মাহি ওরফে সজল এসেছিল এই বাড়িতে। কোন সারাই ছিল? কোন সময় কি হলো? ওর বাবা মারা গেছে, এই খবরটাই দিতে এসেছিল। এরপর কিয়াপার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এরপর থেকে কিয়াপা কাঁদছে। আচ্ছা, এটা তুই আমাকে আগে বলবি না? এটা তোমার বলে তুমি কি কথা? হ্যাঁ, ফলাটা এটা কেন তা? আচ্ছা, আমি বুঝলাম না, তোর মা এখানে কাঁদছে, কেয়া ওখানে কাঁদছে, ওয়াসিম চাকরি পেল না, তারপরেও তোর মনে তো ফুরফুরে কেন বলতো? ফুরফুরে? আমার মন? কি যে বলো না বাবা, আমার মন খুব খুব খারাপ। আমি এখন যাই। হ্যাঁ, সালমা, লিলির লক্ষণকে তো আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, কি আর লক্ষণ তোমার খুব ভালো লাগতেছে না? বিয়ে দিবা নাকি এই মাহির লগে? দিবা? অবশ্যই না, অবশ্যই দেবো না, কিন্তু কি আর মনে বিয়ের ফুলটা কে ফুটিয়েছে? সব অশান্তি এই পরিবারের, সব অমঙ্গল, সব যত রকমের অসুবিধা আছে, ব্যাগটা তো জন্য আমি দায়ী, তাই তো? আচ্ছা, মামি, আমরা চলে এসেছি মামি। পায়া পড়ছস মানে? উরে 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 উরে, অপরে পুরা বাচ্চা কিছু বুঝে না উনি। এই দয়া করে আবার কি ষড়যন্ত্র শুরু করছো তুমি সালমা বিবি? দেখো বাবু, এমনি আমাদের নিজেদের ঝামেলার কমতি নেই, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামার ধৈর্য বা প্রয়োজনীয়তা কোনোটাই সালমান নেই এখন। দন্নারে এনো কেনে কি সাংঘাতিক আম্মা! ধন্না তো একবার আপনাকে বলেছে আপনার অত্যাচার সহ্য করতে না পেরে এই বাড়িতে আশ্রয় নিচ্ছি। সারাদিন কানের সামনে বাচ্চা নিয়ে এই কথা বলে যাচ্ছে, আর কবিরকে গুদামে বসাতে চাইছে। আমি শান্তিতে থাকার জায়গা পাচ্ছি না মামি, প্লিজ তুমি আমাকে একটু থাকতে দাও। খবরদার জন্না, তো সেনে হয়ে গেছো না? এইটা যদি হয় তো মনে রাখো, আমার বাড়ির দরজা করে লক করে চিরদিনের লেগে বন্ধ। সত্যি কথা বলতে কি, গুদামে যাওয়াচ্ছে, ওই বাড়ির রাস্তা বন্ধ হয়ে যাওয়া অনেক ভালো। ঠিক বলেছি না ঝর্ণা? মামি, আমরা উপরে কোথায় থাকবো? থাকবি উপরে? আচ্ছা চল। খবরদার সালমা বিবি, এই প্রশ্ন যদি তুমি দাও তা তোমার লগে আমার সম্পর্ক করে চিরদিনের লেগে বন্ধ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো একটা মিলাদ দিতে হয়। হ্যাঁ নাকি কও জামাল মাস্টার? আয় কবি, চলো চলো উপরে চলো, উপরে চলো, আয় আয় আয়।
বায়ু আমারে অশান্তি রাখা তোমরা সুখে থাকবা মনে করছো? হ্যাঁ, আমার অভিশাপ করলাম খুব খারাপ। তারা আমরা এখন কি বলবো? ওদের কি বলবো যে তোদের থাকতে দেবো না? ওরা কি রাস্তায় থাকবে নাকি? খন্ডনী একটা বুবু, এটা কেন যে এখনো ফোন দিচ্ছে বারবার? ও, এটা মর্জিনার মা। হ্যাঁ, মর্জিনার মা বলো। বড় আব্বা, আব্বা গো। কি কি হয়েছে মর্জিনার মা? আব্বা, রানু আপার বিথি আপার মধ্যে তো ঝগড়া লাগে গেছে আব্বা। আমার চোখের সামনে রানু আপা বিথি আপারে যা তা কয়ে গেল, বিথি আপা কিছু কইলই না। কি বলছো এসব তুমি? আমি জানি আপা, এই সবের পিছনে আছে ফারিয়া আর তার মা। দুইজনে একের কাল নাগিনি। কোন পাশ দিয়ে যে সবল মারবো তা বোঝা বড় মুশকিল আব্বা। আব্বা, কখন যে কি হয় আমার তো এইদিকে ব্লাড প্রেশার বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। চলো মর্জিনার মা, তোমার বড় আম্মাকে কিছু বলার দরকার নেই, বুঝলে? আমি দেখছি, রাখো। বুবু, তোমার অভিশাপ কি লাগা শুরু হয়ে গেল না? তারপর আমি লন্ডনে চলে গেলাম। মা ওখানে কিছুদিন চিকিৎসা করালেন। আমি ওখানে মিউজিকের উপর পড়াশোনা করেছি, এমবিও শেষ করেছি। বাবা, মেয়েদের এসব ডিগ্রির কথা শুনলে আমার ঘাম ঝরতে থাকে। তোমার মাও অবশ্য অনেক পড়াশোনা করেছে, কিন্তু বাসারের বাবা আমাকে পড়তে দেয়নি। আমাদের এখানে বিয়েটা হয়ে গেলে আর কি যা হয় এই। তা লন্ডন থেকে এখানে এসে কি করলে মা? এখানে এসে কিছুদিন রেডিওতে উপস্থাপনা করেছি, গান করলাম। তারপর ভাইয়া কোম্পানির দায়িত্ব ছেড়ে দিল। আমি কিছুদিন কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর মা তো চলেই আসলেন। এই তো আমার গল্প আন্টি। বেশ ভালো, কিন্তু মা এই গল্প তো আমি আগে থেকেই জানতাম। আমাকে নতুন কিছু শোনাও না। জি, নতুন কিছু মানে? এই যে মানে এতদিন এত জায়গায় ছিলে, তোমার কি কারোর সাথে কোনো সম্পর্ক হয়নি? মানে মনির আদান প্রদান আর কি। মা, আচ্ছা এসব কথা এখানে কেন তুলতে হবে? আরে তুলতে হবে না কেন? বান্ধবীর মেয়ে বলে ছাড় পাবে নাকি? কি রে ফারহানা, তুই ছাড় দিবি নাকি আমার ছেলেকে? না না, তা কেন দেব? তাহলে বলো মা, সম্পর্ক ছিল তোমার কারোর সাথে? মা, আমার মনে হয় ওয়াসিমের ব্যাপারটা এখানে তোলা দরকার। যেহেতু বিয়ের প্রশ্ন সেদিক থেকে। ওয়াসিমের ব্যাপারটা তো আমরা জানি। জি, ফারহানা তো এগুলো আমায় বলেছে। ছোটবেলায় পুতুল বিয়ের মতো করে বিয়ে, তাই তো? ছোটবেলায় এইসব আমাদেরও কত হয়েছে, তাই না ফারহানা? না মা, ওয়াসিমের কথাটা এখন থাক। আমি আসলে জানতে চাচ্ছি দেশে ফিরে তোমার কারোর সাথে সম্পর্ক হয়েছে কিনা, এইটা। বল, সত্যিটা বলতে বাধা কোথায়? আসলে আমার একজনের সাথে বিয়ে প্রায় পাকাপাকি হয়ে গেছে। বাসার ভাই বিষয়টা জানে তো। কি রে বাসার, তুই তো আমাকে এগুলো কিছু জানাসনি। আমরা একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসতাম, কিন্তু একটা ঝড় এসে সবকিছু ভেঙে দিয়ে যায়। কিন্তু এখন সেই ছেলে সংসার করে নিজের মতন সুখী, আর ফারিয়াও সুখ খোঁজার জন্য ভালো কাউকে খুঁজছে।
আচ্ছা আচ্ছা, তা পাত্রটা কে ফারহানা? আমাদের পরিচিত কেউ? ফরহাদ, বিথিকে নিয়ে একটু শুনে যাবে? ফারহানা, ও যেন কে? আমাদের পরিচিত কেউ? আমাদের বিথির দুলা ভাই। ওনার সাথেই সম্পর্ক ছিল ফারির। ওর সাথে? তাহলে ও এখানে কি করছে? আসলে উনি আমার বিথি, রাহাত ডাকছে, শুনে এসো। ফরহাদ, তুইও যা। চলো বিথি। আমি তো কিছুই বুঝতে পারছি না ফারহানা, এসব কি হচ্ছে এই বাড়িতে? আমি বুঝিয়ে বলছি সবকিছু। ফারিয়া, তুই বাসার কি একটু ঘুরিয়ে দেখা বাড়িটা? না না, ঠিক আছে। আরে ঠিক আছে মানে? তুই দেখছিস না আমরা দুদিন কথা বলবো? যা। জি চলুন। আমি সত্যি সরি রে, তোদের জরুরি কাজের মাঝে আমি বিরক্ত করতে চাইনি। না না, ইটস ভেরি ওকে রাত। তোরও নিশ্চয়ই জরুরি কোনো দরকার আছে। বিথি, রানুর কি হয়েছে? ওর আবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেল। কেন শোনালো, কোন প্রসঙ্গে শোনালো, সেটা আমি বুঝতে পারিনি। এইসব আবার কখন হলো বিথি? আমাকেও তো কোনো কিছু বলছে না। বিথি, তুমি কি একবার গিয়ে... না দুলা ভাই, আমাকে এখন দেখলে রানু আপা আরো রেগে যেতে পারে। তাহলে এখন কি হবে? আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে গোপনে গোপনে বড় কিছু একটা প্ল্যান হচ্ছে। প্ল্যান? বিথি, সবাই এখন ব্যস্ত ফারিয়ার বিয়ে নিয়ে, এর মাঝে প্ল্যানটা কি করবে? কে আর? ফারিয়া? না না রাহাত, আমি আজকে কথা বলেছি ফারিয়ার সাথে। আমার কাছে কিন্তু এরকমটা একবারও মনে হয়নি। কারণ তোমার কিছু মনে হোক এটাও চাইনি। অনেক চালাক ও ফরহাদ। আর শুধু ফারিয়া না, আমার ধারণা মাও আছে এর মধ্যে। প্লিজ বিথি, মা যখন রানুকে অপমান করেছে সবার আগে কিন্তু আমি প্রতিবাদ করেছি। আর মা তার ভুল বুঝতে পেরে তো রানুর সাথে কথা বলেছে। আর মা এটার একটা সঠিক সমাধান দেওয়ার জন্য ফারিয়াকে দিয়ে দিতে চেয়েছে। আর রানু রাহাতও তো এতে রাজি হয়েছে। সেখানে আবার মাকে টেনে আনার কি হয়েছে আমি তো বুঝতে পারছি। বিথি ঠিকই বলেছে ফরহাদ। আচ্ছা তুমি আমাকে বলো তো, ফারিয়া কি আজ একবারও রানুর সামনে গেছে? হ্যাঁ গেছে। দোষটা আমারই। আমার ওদের দুজনকে মুখোমুখি করাটা একেবারেই উচিত হয়নি। আমার আরেকটু সাবধান থাকা উচিত ছিল। যাক, যা হবার হয়ে গেছে, বাট এখন আমাদেরকে সাবধান থাকতে হবে যেন এরপর আর কিছু না হয়। ফরহাদ, আসছি মা। আমি যাচ্ছি, তুমি এসো। বিথি, আই এম সরি। তোমাদের দুজনের মধ্যে যেন এসব নিয়ে কিছু আবার না থাকে। আমাকে নিয়ে ভাবতে হবে না দুলা ভাই। তুমি খালি একটু রানু আপার দিকে চোখ রাখো। হ্যালো বাবা। আরে মা, ওই বাড়িতে গিয়েও শোকটা মরিচিকায় রয়ে গেল রে মা। মর্জিনার মা ফোন করেছিল তোমাকে? কে করেছিল সেটা খুব জরুরি ব্যাপার না। জরুরি হচ্ছে তোদের, রাহাতের, ফরহাদের ভালো থাকা। তুমি চিন্তা করো না বাবা। না না, আমি চিন্তা করছি না, একদমই চিন্তা করছি না। যেখানে তুই আছিস সেখানে আমার চিন্তা কিসের? তবে ভয় হয় রে মা। আগে যখন কাছে ছিলি তখন সব দেখতাম, বুঝতাম,
এখন এখন দূরে থেকে তুমি আমার সাহস বাবা, তুমি তো আমার আত্মার অংশ হয়ে আছো। আর যতদিন তুমি আমার সাথে আছো আমি ততদিন কোনো অন্যায়, কোনো ষড়যন্ত্রকে ভয় পাই না। হয় না হয় আমাকে দেখিয়েছে বলে আমি যাইনি, কিন্তু তোমার তো বোন, তাই না? তুমি কেন এখানে? আমার ব্যস্ততা আছে যে কায়সার ভাই, এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করছি, দেখছেন না? বিদেশ চলে যাবে? আর উপায় কি, এখন মাও চায় আমি যেন এখান থেকে চলে যাই। এখানে তো উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছে না যে বিয়ে দিবে। তাহলে কি বিদেশ গিয়ে পাত্র খুঁজবে? এখানে না পেলে তো বিদেশে গিয়ে বিয়ে করতে হবে। জয়িতা, আমার কথা শোনো, আমি না হয় তোমাকে একটা খুব ভালো পাত্র খুঁজে দিই। আপনি আপনি কি করে খুঁজে দিবেন? হ্যাঁ, জয়িতা, আমি এই যে দেখো যে রানু আর রাহাতকে মিলিয়ে দিলাম, তারপর ফরহাদ বিথিকে মিলানোর ক্ষেত্রে আমার তো একটা অবদান আছে, আছে কিনা? আছে। শোনো, একজন ঘটক যা ঘটাতে পারেনি আমি কিন্তু তা করে দিয়েছি। আসলে এই প্রেমকে আমি একেবারে বিয়েতে রূপান্তর করেছি, বিয়েতে কনভার্ট করেছি। একদম ম্যারেজ এজেন্সির মতো। একদম তাই। তোমাকে দিয়ে না হয় আমার এজেন্সিটা শুরু করা যাবে। একটা নাম দরকার না? কি নাম দেয়া যায়? ধরো লাভার্স ম্যারেজ এজেন্সি। গেল? ডিভোর্স করতে চাওয়া লোক থ্রু ম্যারেজ এজেন্সি। কায়সার ভাই, আপনি জানতো, যান, আমার কাজ আছে, আমাকে কাজ করতে দিন। জয়িতা, আমি কিন্তু সিরিয়াস, আমি একদম সিরিয়াসলি বলছি। তুমি একবার বলো যে তোমার কেমন পাত্র চাই। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে আমার আপনার মতো একজনকে লাগবে কায়সার ভাই। কি? আর এটা হচ্ছে আমার। সবাই যখন নিচে ব্যস্ত তখন আপনি আমার রুমে কি করছেন? কায়সার ভাই আমার কাছে এসেছিলেন। তোর কাছে কি চাই উনি? ও, এক মিনিট, নিজের বউ জেলে বলে কি সঙ্গ মিস করছিলেন কায়সার ভাই? ফারিয়া, ওই যে মা কেন চাকর, এই ছবিটা তুমি দেখোনি? হ্যাঁ, শেষকালে খাপ খাওয়াতে না পেরে মাকে কাপড় চোপড় ধুতে হচ্ছে, থালা বাসন ধুতে হচ্ছে, ঘর ঝাড়ু দিতে হচ্ছে। তুই পাবি রাহাতকে আর আমি পাবো পৃথিবী মুক্ত ফরহাদকে। আমি কি পাবো সেটা তো বললেন না আন্টি।